তো বন্ধুগণ, তোমাদের সঙ্গে আজকে একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা হচ্ছে এই চেন্নাইয়ের মধ্যে বাসের মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার সঙ্গে যেটা ঘটছে, এটা প্রায় লোকের সঙ্গেই ঘটে। আমার সঙ্গে যেটা ঘটছে ওটা আমি শেয়ার করতে চাইছি, ঠিক আছে? একটা অসহ্যকর ঘটনা। প্রথমত এটা বলি যে আমি ফ্লাওয়ার ডেকোরেশনের কাজ করি, ঠিক আছে? আর আমি দেশ বলতে গেলে যাইনি, চেন্নাইয়ে থাকি। তো ঘটনাটা হচ্ছে, দিনটি ছিল 13ই ফেব্রুয়ারি। সকাল 7:30টায় ঘুম থেকে উঠে রেডি হলাম কাজে যাওয়ার জন্য। 8টা বাজার আগে বাস স্টপে গিয়ে পৌঁছালাম এবং 8টার সময় বাস চলে এলো। আর আমি যেই মণ্ডপটায় কাজে যাচ্ছিলাম, সেই মণ্ডপটা প্রায় আমাদের রুম থেকে 1 ঘন্টা 20 মিনিট দূরত্বে বাস থেকে। তো আমি যখন বাসে উঠলাম, দেখলাম একটাও সিটই ফাঁকা নেই। নো প্রবলেম, আমি একাই দাঁড়িয়েছিলাম। ভাবলাম পরের স্টপেজে হয়তো কেউ নামবে। ওই ভেবেই কন্ট্রাক্টরের কাছ থেকে টিকিটটা কাটালাম। টিকিট কেটে পরের স্টপেজে আসা পর্যন্ত আমি অপেক্ষা করলাম, দাঁড়িয়ে রইলাম। কিন্তু আমার ভাবনা চিন্তাটা যে এইভাবে উল্টে যাবে আমি নিজেও জানতাম না। কারণ যেই পরের স্টপেজ এলো, সিট তো কেউ পথ থেকে সরালোই না, উল্টে আরও প্যাসেঞ্জার বাসে উঠতে থাকলো। আর তারপরেই আমার চিবি আউট হয়ে যাচ্ছিল বলে আমি দোকানে ইয়ারবাডস গুঁজে অরিজিৎ সিং লাগিয়ে দিই। শুনতে শুনতে বেশ পথ অতিক্রম হচ্ছিল। বাসের রড ধরেছিলাম দাঁড়িয়ে। তারপর কিছুক্ষণ পরেই বাস এমন একটা স্টপেজে এসে দাঁড়ালো যেখানে প্রায় 50 থেকে 60 জন প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল মেলার মতন। আর ওখানেই বাসে যতটুকু গ্যাপ ছিল সেই গ্যাপটাও সম্পূর্ণ হয়ে বাস পুরো ওভারলোড হয়ে যায়। আর সেই সময়ে একটা কয়লা খনিতে কাজ করার মতন চেহারা নিয়ে আর শক্তিমান 4-এর মতন বডি নিয়ে একটা ঠাকুমা দাঁড়িয়ে পড়ে এক হাত তুলে আমার সাইডে, এবং আরেক সাইডে ডলি চাওয়ালার মতন শরীর নিয়ে মদ গিলে এসে একটা দাদু দাঁড়িয়ে পড়ে। আর দুই দিকের ওই জঘন্য দুর্গন্ধের মিশ্রণ আমার নাকে ঢুকছিল। সেই সময় আমার মনটা বলতেছিল, দেখো দাদু, তোমার মুখের ওই আমি মদের গন্ধ সহ্য করে নিলেও তোমাদের দুজনের বগলের গন্ধ কিন্তু আমি সহ্য করতে পারছি না। বলি, দাদু, লাল কালারের ওই ছোট বোতলের জলটা কি একটু তোমার পকেটে নেই? থাকলে আমাকে দাও না প্লিজ, তোমাদের দুজনের বগলে ছড়িয়ে দিই। বল, আমি আগে থেকে জানলে রুম থেকে আমার এঙ্গেজের পারফিউমটা নিয়ে চলে আসতাম, আর দুদিকে ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে আমার ওল্ড মেমোরিজকে আমি থিঙ্কিং করতে লেগে যেতাম। কিছুক্ষণ পরে দেখলাম কটা বাজে, 8:40 তখন। মানে 40 মিনিট অলরেডি আমার দাঁড়িয়ে থাকা হয়ে গেছে। আমি প্রত্যেকটা সিটের দিকে তাকালাম। 8টার সময় বাসে উঠে যাদেরকে ঠিক দেখেছিলাম, ঠিক তারাই এখনো গাঁড় জেকেলে সিটে বসে আছে। আবার বেশিরভাগ মানুষই তো এইভাবে এরকম করছে, মানে ঘুমোচ্ছে। ওরা যদি বাংলা জানতো না, তাহলে আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলতাম, হে সর্বক্ষণ ঘুমন্ত মানুষেরা, তোমরা কোন স্টপেজে নামবে? তোমরা কি পৃথিবীর শেষ প্রান্তের একদম বুধ বৃহস্পতি গ্রহতে নামবে? মানে রাস্তা শেষ হয়ে গেল, ড্রাইভার যদি মহাসাগরের উপর দিয়েও বাস নিয়ে চলে যায়, তবুও এনাদের ঘুম ভাঙবে না। এনারা ঠিক ঘুমোতেই থাকবে। দেখে মনে হয় যেন বাড়িতে মশার কামড়ে এরা ঘুমোতে পারেনি বলে বাসে এনারা প্রত্যেক দিন ঘুমোতে চলে আসে। আর ওদিকে ওনারা মনের সুখে ঘুমিয়ে ঝুঁকে ঝুঁকে টলিয়ে টলিয়ে গেলেও আমরা এইদিকে জাঁকাজাকি ভিড়ে ঠেলাঠেলি করে করে গালাগালি দিয়ে দিয়ে যাচ্ছিলাম। এমনকি এতটাই ভিড় ছিল যে আমি রাস্তাটাও বাইরে ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না, মানে একটুও দেখতে পাচ্ছিলাম না কিছু। তারপর কিছুক্ষণ বাদে যখন ফোনে দেখি যে কটা বাজে, দেখলাম 9:10। ঠিক তার 5 মিনিট পরে একটা স্টপেজে ওই ঘুমন্ত মানুষগুলো যারাও ঘুমোচ্ছিল, প্রত্যেকটা ঠিক উঠে পড়ে লেবে পড়ে ওই স্টপেজে। আর অর্ধেকের বেশি বাসই খালি হয়ে যায়। আর সমস্ত ফাঁকা সিটগুলো তারপরে আমাকে বলে, আর এদিকে আমার স্টপেজ হচ্ছে পরেরটা। हमारे यहाँ ऐसा ही होता है।